আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন ইনকাম 20 ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন আমরা গেট এক্সচেঞ্জ থেকে একদম ফ্রিতে একটা ডুয়াল কারেন্সির ভিসা কার্ড কালেক্ট করব। এটা থেকে আপনি যে কোনো সাবস্ক্রিপশন, ফেসবুক, ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে আপনি অ্যাড রান করতে পারবেন। ইন্টারন্যাশনালি যে কোনো ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন। সবকিছু আপনি এই কার্ড থেকে করতে পারবেন, বাট এই কার্ডটা আপনি একদম ফ্রিতে নিতে পারবেন। আপনার এই কার্ড নেওয়ার জন্য কোনো পাসপোর্ট অথবা ভিসা এরকম কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না। জাস্ট আপনার এনআইডি কার্ড থেকেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনি আপনার ভিসা কার্ডটা কালেক্ট করতে পারবেন। আগে এমন একটা সময় ছিল যখন আমরা এই ভিসা কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ডের চিন্তা ভাবনা করতাম, তখনই আমাদের মাথায় আসতো পাসপোর্ট প্রয়োজন হবে, তারপর কার্ডে ডলার এনরোল করতে হবে, এরকম বিভিন্ন ব্যাংকের ঝামেলা পোহাইতে হবে। বাট এখন কিন্তু আর ওইরকম দিন নাই। যাই হোক, আপনারা যারা এয়ারড্রপ রিলেটেড কাজ করেন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, তারা সবাই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক আউট করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে প্রেস করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। এখানে আপনাদের জন্য আমরা নিত্য নতুন অফার এখানে পোস্ট করে থাকি। কোন অফার থেকে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন বা কোন অফারে কাজ করলে আপনি প্রফিটেবল হবেন, সবসময় আমরা রেগুলার এখানে এয়ারড্রপের আপডেট পাশাপাশি নতুন এয়ারড্রপগুলো পোস্ট করে থাকি। যাই হোক, এখন আসি আপনারা কিভাবে গেট ডটের কার্ডটা কালেক্ট করবেন একদম ফ্রিতে। সম্পূর্ণ প্রসেস একটু যেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এজন্য সর্বপ্রথম আপনার গেট ডট এক্সচেঞ্জের ভিতরে কিন্তু একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে, এই যে সাইন আপ লিঙ্ক প্রোভাইড করা আছে প্লাস রেফারেল কোড দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। আই থিঙ্ক সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই কমপ্লিট করতে পারবেন। যাদের অ্যাকাউন্ট নাই, আই থিঙ্ক আপনারা সবাই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন শেষে অ্যাপটা ডাউনলোড করে আপনি যখন লগ ইন করবেন, তখন এখানে আপনার আনভেরিফাইড থাকবে। আপনি আপনার কেওয়াইসি ডিটেলস অর্থাৎ আইডি কার্ড অনুযায়ী আপনার ডিটেলসগুলো সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন শেষে এখানে আপনি দেখতে পারবেন এক্সচেঞ্জের এখানে প্রেস করলে আপনি আরেকটা অপশন দেখতে পারবেন পে। এই পে অপশনে প্রেস করলে আপনাদের যে গেট পে অপশন আছে এখানে নিয়ে আসবে। এখানে আপনাদের ইতিমধ্যে যদি আপনার কার্ড নেওয়ার অপশন আসে তাহলে আপনি কার্ড নিতে পারবেন। এর আগেও কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে 2 থেকে 3 বার রিমাইন্ড করছি যে আপনি ওয়েট লিস্টের জন্য অ্যাপ্লাই করেন, যখন কার্ড অ্যাভেলেবেল হবে আপনি অ্যাক্সেস পাবেন এবং কার্ডটা নিতে পারবেন। অনেকের এখানে অলরেডি অ্যাপ্লিকেশন করার সাথে সাথে কার্ড নেওয়ার অপশন চলে আসছে। যাদের কার্ড নেওয়ার অপশন নাই, আপনারা এখানে কার্ড ইজ শেয়ার বা অ্যাপ্লাই নাও এই অপশনে প্রেস করে আপনি জাস্ট জয়েন ওয়েট লিস্ট এই অপশনে প্রেস করলে আপনার কয়েকদিনের ভিতরে ওয়েট লিস্ট নেওয়ার জন্য বা কার্ড নেওয়ার জন্য আপনার অপশনটা চলে আসবে। আপনি যদি এখানে কার্ড নেওয়ার জন্য এলিজিবল হন, ফার্স্ট অফ অল আপনার এই অ্যাকাউন্টের ভিতরে ডিপোজিট করতে হবে। আপনার এই যে ডিপোজিট অ্যামাউন্ট করবেন এটা আপনার থেকে কাটবে না, জাস্ট আপনার এই পে অ্যাকাউন্টের ভিতরে ডিপোজিট করতে হবে। যখন আপনার কার্ড নেওয়া হয়ে যাবে, কার্ড নেওয়া হয়ে গেলে আপনি অ্যাগেন ট্রান্সফার অপশনে প্রেস করে আপনি এই $10 বা $11 যে ফান্ড ডিপোজিট করবেন, আপনি এখানে ট্রান্সফার টু এক্সচেঞ্জ অপশনে প্রেস করবেন। দেন স্লাইড টু কনফার্ম অপশনে প্রেস করলে ইনস্ট্যান্ট আপনার ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। এর আগে অবশ্যই আপনার এখানে $10 প্লাস ফান্ড ডিপোজিট করতে হবে, যাতে করে আপনার এই কার্ডটা নেওয়ার জন্য আপনি এলিজিবল হন। আবার অনেকের এখানে $10 প্রয়োজন হয় না, অনেকের স্ট্যান্ডার্ড কার্ডের জন্য এলিজিবল করে। স্ট্যান্ডার্ড কার্ডের জন্য আবার এখানে আপনার $10 ডিপোজিট করতে হয় না। উইদাউট ডিপোজিট জাস্ট কেওয়াইসি ডিটেলস গুলো আবার অ্যাগেন সাবমিট করলে আপনার এখান থেকে কার্ডটা নেওয়া যায়। যখন আপনি এখানে $10 ডিপোজিট করবেন, ডিপোজিট কনফার্মেশন শেষে কার্ড অপশনে প্রেস করবেন এবং এখানে গেট ফর ফ্রি কার্ড এই অপশনে আপনি প্রেস করবেন। প্রেস করলে আপনার এখানে বলবে কি কেওয়াইসি ডিটেলস গুলো সাবমিট করতে, বা আপনার এখানে যে ফিল আউট অপশন আছে এই অপশনে প্রেস করে কেওয়াইসি ডিটেলস গুলো কনফার্ম করার জন্য। এর আগে আপনার আরেকটা বিষয় এখানে সাবমিট করতে হবে। আমাদের রেফারেল কোডটা আপনি ইউজ করলে এক্সট্রা এখানে আপনি বেনিফিটেড হবেন। এজন্য হ্যাভ আ রেফারেল কোড এই অপশনে প্রেস করবেন। প্রেস করে আপনি আমাদের পোস্টে দেওয়া যে রেফারেল কোড, ওই রেফারেল কোডটা আপনি এখানে সাবমিট করবেন। রেফারেল কোড সাবমিট শেষে আপনি ওকে অপশনে প্রেস করবেন। দেন নেক্সট ইন্টারফেসে চলে আসবেন এবং এখানে যে ফিল আউট অপশন আছে এই অপশনে প্রেস করে আপনি ওকে অপশনে প্রেস করবেন। প্রেস করলে আপনার এখানে এনআইডি কার্ডের যে ডিটেলস গুলো সাবমিট করছিলেন গেট এক্সচেঞ্জের ভিতরে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট করার সময়, সেম ডিটেলস আপনি এখানে সাবমিট করে স্টার্ট ভেরিফিকেশন অপশনে প্রেস করবেন। দেন আপনার এনআইডি কার্ডের যে সম্পূর্ণ ডিটেলস গুলো আছে বা আপনার যে ব্যাক সাইডে যে ডিটেলস গুলো দেওয়া আছে, আপনার পোস্টাল কোড বা আপনার লোকেশন, ওই ডাটাগুলো আপনি এখানে সাবমিট করবেন। সাবমিশন কমপ্লিট শেষে আপনার ফেস ভেরিফিকেশনটা অ্যাগেন কমপ্লিট করতে হবে। কন্টিনিউ অপশনে প্রেস করে আপনি এখানে আপনার ফেজের ডাটাটা সাবমিট করবেন। ফেজ ডাটা সাবমিট করার শেষে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে কেওয়াইসি ডিটেলসটা এটা ফিল আউট হয়ে গেছে এবং আপনি এখানে কন্টিনিউ অপশনে প্রেস করবেন। কন্টিনিউ অপশনে প্রেস করলে আপনার এখানে বলবে কি আপনার কার্ড যে ইন্স্যুরেন্স ফি সেটা কিন্তু আপনার একদম ফ্রি, $10 আপনার কাছ থেকে কাটবে না। আপনি জাস্ট সাবমিট অপশনে প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা
সাবমিট হয়ে গেছে। 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার যে কেওয়াইসিটা এটা দেখতে পাবেন আন্ডার রিভিউ থেকে সাকসেসফুল হয়ে গেছে। যখন আপনার এই কেওয়াইসি ডিটেলসটা তারা অ্যাপ্রুভ করবে, আপনি এখান থেকে একটা ফ্রিতে কার্ড পেয়ে যাবেন এবং আপনার মেইলের ভিতরে তারা একটা নোটিফিকেশন সেন্ড করে দিবে। আপনার যখন এখানে কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে, দেন আপনি ম্যানেজ অপশনে প্রেস করলে আপনি আপনার কার্ডের যে ডিটেলস, এখান থেকে কার্ডের ডিটেলসগুলো দেখে নিতে পারবেন এবং আপনি কার্ডের জন্য চাইলে এখানে পিন সেট আপ করতে পারবেন, অথবা আপনি এখানে কার্ডের পিন সেট আপ করার জন্য আলাদা একটা পপআপ পেতে পারেন। এবং এখানে যখন আপনি ফান্ড ডিপোজিট করতে চাবেন, ডিপোজিট করার জন্য জাস্ট ডিপোজিট অপশনে প্রেস করবেন এবং আপনার যে গেট এক্সচেঞ্জের ভিতরে আপনার ফান্ড থাকতে হবে। আমার এক্সচেঞ্জের ভিতরে $10 সামথিং আছে, সো আমি যদি ম্যাক্স অপশনে প্রেস করে কনফার্ম করি, আমার কিন্তু কার্ডের ভিতরে এখানে ফান্ড ডিপোজিট হয়ে যাবে। এবং আমার যে এই ফান্ড আমি চাইলে কিন্তু এখান থেকে কার্ডের ডিটেলস যে কোনো প্ল্যাটফর্মে অ্যাড করে এই কার্ডের এই যে ফান্ড আমি ইউজ করতে পারবো। এই ছিল সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকেন। টিল দেন টেক কেয়ার।